আমি পাস করবো না কিনা আমি জানি না, বাট তারেক রহমান সাহেব সামনের প্রধানমন্ত্রী। আমাকে না ফলো করলেও তারেক রহমান সাহেবকে ফলো করা শুরু করেন, কারণ লুকাচুরির কিছু নেই আমরা মোরালেস কনফার্ম 14 তারিখে তারেক রহমান সাহেব বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমার ভবিষ্যৎ আমি জানি না, আমি পাস করবো না কিনা আমি জানি না, বাট তারেক রহমান সাহেব সামনের প্রধানমন্ত্রী। তারেক রহমান সাহেবের একটা জিনিস যেটা অনেক প্রশংসা পাচ্ছে, ওটা হচ্ছে কি আমাদের ইমাম মুয়াজ্জেম সাহেবদের জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সম্মানী দেওয়া হবে মান্থলি। এটা আগে ছিল না, আমি জানি না এটা কেন আগে ছিল না। ওনারা যেই কাজ করে ওনাদেরকে ফর্মাল গভর্নমেন্ট রেকগনিশন অনেক আগে দেওয়া হয়েছে, কিন্তু টাকা দেওয়া হয়নি। এই জিনিসটা আমি জানি না কেন দেওয়া হয়নি, এটা আমার মনে লজ্জাকর একটা বিষয়। কিন্তু সামনের সরকার এই উদ্যোগটা নিচ্ছে, আশা করি। এটা কার্যকর খালি না, এটার জন্যে আমি সংসদে লড়াই করব অ্যামাউন্টটা কী হবে। কারণ আমাদের বাংলাদেশের বিগত সরকার ওনারা সব মনে করতো যে ওদেরকে বলা হতো সব জানতা পার্টি, মানে সব কিছু জানে। বাংলাদেশের মানুষের সাথে কানেকশনটা কোনো সময় ছিল না। একটা ব্যক্তি একটা পরিবার চালানোর জন্যে মাসে খরচা কত হয় ওই জিনিসটা ওনারা জানতো না। আমি জানি, কারণ 17 বছর বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, বিভিন্নভাবে থাকতে হয়েছে। একটা পরিবারের উপর দিয়ে কী যায় যখন তারা বেসিক জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারে না, ওটা আমার জানা আছে। তো সেই কারণে আবারও বলছি, যেই নাম্বারটাতেই সরকার আসে না কেন যে মান্থলি এই জিনিসটা দেওয়া হবে, ওইটাকে বাড়ানোর জন্যে যা যা করণীয় আমি করতে রাজি আছি।